আজকের ভিডিওতে আমরা দেখব ফরম্যাটের টেক্সট অ্যালাইনমেন্ট wrapping rotation smart chips font size merge cells convert to table alternate colors and clear formatting এগুলি কি কাজ করে কন্ডিশনাল ফরম্যাটিং এর সেপারেট কয়েকটা ভিডিও হবে আমরা অলরেডি থিম এন্ড নাম্বারস নিয়ে কাজ করেছি কিভাবে কাজ করে সেগুলো দেখেছি এখন আমরা এই টেক্সট দিয়ে শুরু করব চলুন শুরু করা যাক ফরম্যাট টেক্সট মানে শুধু টেক্সটের ফরম্যাট না এনিথিং এটা নাম্বার হতে পারে ডেট হতে পারে টেক্সট হতে পারে আর এনি সর্ট অফ ক্যারেক্টার হতে পারে সেইগুলির ফরম্যাটিং সো প্রথম অপশনটাই হলো গিয়ে টেক্সট বোল্ড করবেন এই যে কন্ট্রোল বি প্রেস করলে ওই যে শর্টকাটস আছে এই শর্টকাটসের যেটা আপনার দরকার সেগুলি ক্লিক করলেই সেই অপশন যেই অপশন ক্লিক করবেন সেইটা হয়ে যাবে খেয়াল করেন বোল্ড আইটালিক্স অ্যান্ড স্ট্রাইক থ্রু আমার মেনু বারেও আছে এরকম অনেক কিছুই এই মেনু বারে শর্টকাটে আছে যেগুলি খুব বেশি ইউজ হয় সো এখানে আন্ডারলাইনটা নাই এটা তেমন ইউজ হয় না তাই এটা নাই বাট বোল্ড কন্ট্রোল বি দিয়েও করতে পারেন এখান থেকেও ক্লিক করে করতে পারেন আবার ফরম্যাটে গিয়ে টেক্সটে ক্লিক করেন এই যে এটা একটু যেই অলরেডি যে এক্সিস্টিং টেক্সট আছে তার থেকে একটু মোটা হয়ে যাবে আবার এইটাও যেই কয়টা দরকার হয় এই যে বিতে ক্লিক করেন আবার এই কয়েকটা সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করতেছি আমি এই যে বোল্ড হয়ে গেল এই যে তো আপনি কোনগুলিকে বোল্ড করবেন সাধারণত হেডার্স অথবা যেগুলি খুব ইম্পর্টেন্ট যেই সেলসগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলি আপনি বোল্ড করবেন এরপরে অপশন আছে আইটালিক্স ফরম্যাটসে আইটালিক্স কোনগুলি করবেন সাধারণত আইটালিক্স করা হয় হলো গিয়ে কমেন্টস অথবা এক্সট্রা ইনফরমেশন যেগুলি সেগুলিকে আমরা আইটালিক্স করি এইখানে যেমন এইটা হয়তো আপনার এক্সট্রা ইনফরমেশন সো এটাকে আইটালিক্স করা হয়ে গেছে এখানে ক্লিক করলে যে আইটালিক্স হয়ে গেল অথবা ফরম্যাটে গিয়ে টেক্সট আইটালিক্সে একবার ক্লিক করলে উঠে যাবে আবার ক্লিক করলে হয়ে যাবে এই দেখেন একটা শেড আসছে তার মানে ইট ইজ আইটালিসাইজড এইটা আইটালিসাইজড না আমি এখানে ক্লিক করলাম এই যে শেড চলে আসলো আইটালিক্স হয়ে গেল এটা এক নোট হিসাবে কমেন্ট হিসাবে আছে সেই জন্য আমরা এটাকে আইটালিক্স করতে পারি এটা মেইনলি সব ফরম্যাটিং আসলে দেখার বিষয় প্রেজেন্টেশনের বিষয় আপনি কোনটাকে কিভাবে দেখাতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে মোস্টলি যে কোন ফরম্যাটে নিতে চাচ্ছেন বাট জেনারেলি আইটালিক্স আমি কমেন্টস অথবা একটা এক্সট্রা ইনফরমেশনের জন্য আইটালিক্স দিতে পারি অ্যান্ড দেন এরপরে থাকতে পারে আন্ডারলাইন সে একটা ফরম্যাটে গিয়ে এই যে আন্ডারলাইন দিলাম এইটাও এক ধরনের এক্সট্রা এমফাসিস দেওয়ার জন্য যে এইটা হয়তো আউট অফ কোনো এক জায়গা থেকে ইটস আউট অফ অর্ডার সেই জন্য এটাকে আমি আন্ডারলাইন দিচ্ছি বা একটা এক্সট্রা ইম্পর্টেন্স দিচ্ছি যেইভাবে আপনি দেখাতে চাচ্ছেন আন্ডারলাইন করলেন এটা আবার কন্ট্রোল ইউ দিয়েও আন্ডারলাইন করা যায় এরপরে আছে ফরম্যাটে এর পরের অপশনটা টেক্সটে স্ট্রাইক থ্রু সাধারণত একটা সে কোনো প্রোডাক্ট ডিসকন্টিনিউ হয়ে গেল অথবা একটা টাস্ক আপনি দেখাতে যাচ্ছেন এটা কমপ্লিট সো এটাকে আমি স্ট্রাইক থ্রু করে দিলাম যাতে এইটা আর মনিটর করতে না হয় সো এইভাবে দেখলেই প্রথমে আমি বুঝে যাব যে ওকে স্ট্রাইক থ্রু দেয়া আছে সো এইটা আপাতত বাদ এইগুলো আমার ফরম্যাটের প্রথম অপশনটা টেক্সট এই যে স্ট্রাইক থ্রু এরপরে আছে
অ্যালাইনমেন্ট সাধারণত টেক্সট এই যেগুলো টেক্সট অ্যালফাবেট দিয়ে যেগুলি লেখা হয় এগুলি লেফট অ্যালাইন্ড থাকে and numbers and dates right aligned থাকে কিন্তু আমার এমনও হয় অনেক কিছু আমার সেন্টার অ্যালাইন করতে হতে পারে যেমন এই যে হেডারটা আমি এই মার্জ করছি মার্জ কি কারণে কেন করব আমি পরে দেখাচ্ছি আবার এটাকে আমি সেন্টার করতে চাই সো মাঝখানে আনতে চাই যাতে বোঝা যায় সব সময় ফরম্যাটে এই যে মাঝখানে চলে আসলো এটাকেও আমি চাইলে এইভাবে মার্জ করে মাঝখানে নিয়ে আসতে পারি ফরম্যাট সেন্টার নাও এই যে এইটাও আমি মাঝখানে নিয়ে আসতে পারি ইটস অল আপ টু ইউ যেমন দেখাই এই যে এই নাম্বারসটা সেন্টার অ্যালাইন্ড যে ফরম্যাট অ্যালাইনমেন্ট সেন্টার সেন্টার অ্যালাইন্ড এই দেখেন এই যে এটা সেন্টার অ্যালাইন্ড এটা শেড হয়ে আছে এখানে দেখাচ্ছে সেন্টার অ্যালাইন্ড যেটা এইখানে দেখাবে না বাট আমার এই বারে মেনু বারে সে দেখাচ্ছে এটা অ্যালাইন্ড এর ফরম্যাটটা কোনটা ডেট ও সেন্টার অ্যালাইন্ড এই টেক্সটটা লেফট অ্যালাইন্ড দেয়ার মে বি নাম্বারস যেগুলি এই যে এইটা দেখি রাইট অ্যালাইন্ড বাই ডিফল্ট কিন্তু নাম্বার সাধারণত রাইট অ্যালাইন্ড হয় আমি আমার এই নাম্বারটা লেফট অ্যালাইন করে রাখছি এটা দেখার সুবিধা সো আপনি কোন অ্যালাইনমেন্টে নেবেন রাইট লেফট সেন্টার ইটস অল আপ টু আপনি আপনার এই প্রজেক্টের পার্সপেক্টে কোনটা দেখতে ভালো হয় সেটার উপরে ডিপেন্ড করতেছে এই যে ডেটটা এইখানে ডেটটা লেফট অ্যালাইন্ড আছে এই টেক্সটটা রাইট অ্যালাইন্ড আছে সো এই যে টেক্সটটা রাইট অ্যালাইন্ড ডেটটা লেফট অ্যালাইন্ড এই নাম্বারটা রাইট অ্যালাইন্ড ইটস অল আপ টু ইউ আমার আবার এই ডেটটা সেন্টার অ্যালাইন্ড এই যে সেন্টার অ্যালাইন্ড আমার দেখার সুবিধা বা ইনফরমেশন বোঝানোর সুবিধা সেটার উপরে ডিপেন্ড করতেছে আমি কি অ্যালাইনমেন্টে রাখব অ্যালাইনমেন্টের পরের অপশনটা হচ্ছে আমার টপ মিডল অ্যান্ড বটম মানে একটা পার্টিকুলার সেল আমি বড় করতেছি এই যে এইটাকে এই রোটাকে টেনে বড় করে দিলাম না ওইটা নিচে চলে আসছে কিন্তু আমি চাচ্ছি এটা মাঝ বরাবর থাকবে আর এইটা হরাইজন্টালি সেন্টার অ্যালাইন্ড হচ্ছে কিন্তু ভার্টিক্যালি উপর নিচ দিয়ে এটাকে আমি পার্টিকুলার একটা অ্যালাইনমেন্টে নিয়ে যাচ্ছে দেখেন বটমে সে অ্যালাইন্ড হয়ে আছে কারেন্টলি আমি চাচ্ছি যে সেন্টারে থাকবে কি উপরে থাকবে সো এটা হলো গিয়ে ইটস অল আপ টু ইউ আপনার পার্টিকুলার প্রজেক্টে এটা দেখতে কিরকম বা এটা কোন জায়গায় থাকলে এই ইট উইল প্রেজেন্ট বেটার প্রেজেন্টেবল হবে সো আপনি অ্যালাইনমেন্টের বটমে দিবেন না টপে দিবেন না সেন্টারে রাখবেন ইট অল ডিপেন্ডস আপনি আপনার ডেটাটা কিভাবে প্রেজেন্ট করতেছেন যেমন এই যে এইখানে এই লেখাটা বটম অ্যালাইনমেন্টে আছে এই লেখাও বটম অ্যালাইনমেন্টে আছে এই পার্টিকুলার ক্ষেত্রে এইটা হয়তো এইখানে এইভাবে দেখতে ভালো লাগতেছে তাই এইটা যেমন সেন্টার অ্যালাইন্ড হয়ে আছে এইটাও সেন্টার অ্যান্ড বটম অ্যালাইন্ড এটা সেন্টার অ্যান্ড সেন্টার অ্যালাইন্ড এই যে সেন্টার ও এটা বটম অ্যালাইন্ড বাট এইটার ইনাফ স্পেস নাই বলে হ্যাঁ আরেকটা ব্যাপার ইনাফ স্পেস থাকতে হবে তার মুভমেন্টের জন্য আমি যদি ইনাফ স্পেস না রাখি
আমি বুঝতে পারবো না। ওকে, এটা যেহেতু লকড, আমি এটা চেঞ্জ করতে পারছি না, এই যে লকড। সো ইন এনি কেস আমি যদি এটাকে নিচে নামাতে চাই, অল আই হ্যাভ টু ডু ইজ এই যে বটম অ্যালাইনমেন্টে যাব। আমি এটাকে সেন্টার অ্যালাইনে রাখছি। এর পরের অপশনটা হলো, আমাদের ফরম্যাটের পরের অপশনটা হলো র্যাপিং, ওভারফ্লো, র্যাপ অ্যান্ড ক্লিপ। এটা কিসের জন্য? মেইনলি এই যে দেখেন এই সেলগুলোর ডেটা এই সেলের বাইরে চলে গেছে। এখন এই সেলের বাইরে এইখানে কোনো ডেটা নাই বলে আমি বাই ডিফল্ট এটা পুরোটাই দেখাচ্ছে। আমার এখানে যদি পার্টিকুলার কোনো ডেটা থাকতো, আমি এটা কপি করে এখানে নিয়ে আসি, এই দেখেন লেখাগুলি আর দেখা যাচ্ছে না। আনডু করি। সো আমি ফরম্যাটিং এ যাই, র্যাপিং, ওভারফ্লো, এটা বাই ডিফল্ট ওভারফ্লো হয়ে আছে, মানে এই সেল থেকে উপচায় পাশের সেলে চলে গেছে। এই যে ওভারফ্লো, ওভারফ্লো মানে উপচায় পাশের সেলে চলে যাচ্ছে। এরপরে আসি র্যাপিং। র্যাপ করলে কি হবে? এইটাকে সেকেন্ড লাইনে নিয়ে যাবে এবং পুরোটাই দেখিয়ে দেবে সেলের ভিতরে। যত বড় লেখা হবে, মনে করেন আমি এইটা কপি করে এই সেলে ঢুকিয়ে দিচ্ছি, এই যে সেলের রোয়ের সাইজ বেড়ে যাচ্ছে বিকজ কন্টেন্ট বেড়ে যাচ্ছে। সো এটা র্যাপ করে আমার কলাম সাইজ, এই যে কলামের উইডথ সেম থাকবে, হাইট বাড়তে থাকবে যত লিখতে থাকবো আমি। এই যে সো আমি যদি পুরোটাকেই ফরম্যাট, র্যাপিং, র্যাপ করে দিই, এই দেখেন সবগুলা সেলের রোয়ের সাইজ বেড়ে গেছে পুরোটা ফিট করার জন্য। ওকে, নাও লাস্ট অপশন এই র্যাপের ইজ ক্লিপ। এই ক্লিপ মানে হলো গিয়ে কেটে দিবে, এই পাশে আর কিছু দেখাবে না। এখন এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, আমার একটা শুধু রেফারেন্সের জন্য হয়তো আমি এটা এই কন্টেন্টটা, মানে এই যে নোটসের এই কন্টেন্টটা এখানে রাখা হয়েছে, এটা হইতে পারে, বা ওয়েবসাইটের অ্যাড্রেস হইতে পারে, বিরাট বড় অ্যাড্রেস হয় সাধারণত। এই দেখেন এই পেজের এত বড় অ্যাড্রেস, এটা দেখে আমার কোনো দিন কোনো কাজে আসবে না। এখন আমি এইটা এখানে দিয়ে দিলাম, এত বড় জিনিস দেখে আমি কোনোদিন কিছু খুঁজে পাবো না। এটা আমি যদি এই র্যাপে গিয়ে ক্লিপ করে দিই, দের ইজ নো প্রবলেম। আমি শুধু এইখানে গিয়ে কপি লিঙ্ক অথবা এটাকে আমি ওই পার্টিকুলার ওয়েব পেজে যেতে চাই, এখান থেকে আমি চলে যেতে পারবো এখানে ক্লিক করেই। পুরাটা দেখার দরকার নাই। সেই সব ক্ষেত্রেই আমি এই ক্লিপিং ফরম্যাটের ক্লিপ অপশনটা ইউজ করব। এখন আমি আগের অপশনে চলে আসি। আগের অপশনে চলে আসতে হলে আমাকে ওভারফ্লোতে চলে যেতে হবে। ওকে, ফরম্যাটের এর পরের অপশনটা হলো রোটেশন। টেক্সট আপনি নর্মালি লেফট টু রাইট স্ট্রেট লাইনে আছে, আমি চাইলে এটাকে এইভাবে 45 ডিগ্রিজে আপওয়ার্ডস উপর দিকে উঠে যাচ্ছে টিল্ট করতে পারি, নিচের দিকে টিল্ট করতে পারি, ভার্টিক্যালি উপর থেকে সরাসরি নিচে নামতেছে, মানে এই যে এরকম লেখা আসতেছে। রোটেট আপ উপর দিকে, এটা নিচে, এটা উপরে, রোটেট ডাউন। আবার আমি পার্টিকুলার অ্যাঙ্গেলসও এটা রাখতে পারি। এইটা আবার এইখানটায় আরবিট্রারি
যে কোনো ভ্যালু সে 12 ডিগ্রিজ 12 ডিগ্রিজও পসিবল ওকে সো এইটা কিসের জন্য ব্যবহার করবেন আবার আসতেছি আপনার রিপোর্টের ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে আপনি কিভাবে রিপোর্টগুলি প্রেজেন্ট করতে চাচ্ছেন কিন্তু অনেক সময় হয় কি আমার ডেটা যেমন এই যে এই ডেটা এটা খুব বেশি ডেটা না কিন্তু হয়তো হেডারটা একটু বড় ট্যাক্স রিডাকশন এই যে এই জিনিস দেখাই যাচ্ছে না তারপরে এইটা কি আদার ডিডাকশন এইটা হলো নেট পেয়েবল অ্যামাউন্ট এটা পুরোটা কোনো কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আমার পেপারের সাইজ এই কতটুক এখন কি করার আমি এইটাকে ধরে বললাম ফরম্যাট রোটেশন টিল্ট আপ এই যে 45 ডিগ্রিজ এরকম বাঁকায় গেল মোটামুটি পুরোটাই দেখা যাচ্ছে এই যে অ্যাডভান্সে চলে গেল আদার ডিডাকশন কোনটা এইটা এইটা হলো নেট পেয়েবল নাও এখানে আরেকটা সমস্যা ক্রিয়েট হয়েছে যে এই নেট পেয়েবল ওভারফ্লো করে গেছে বাট মেইন ব্যাপারটা হলো যে লাস্ট যে অংশটা সেটা থেকে বুঝতে হবে আপনার এটা কোন কলামটা সো এইটা দেখতে অত ভালো দেখাচ্ছে না আমি অন্য অপশনে যাই দেখি আর কি আছে এইটা ওই যে উপর থেকে নিচে এর আগে নিচে থেকে উপরে টিল্ট হয়েছিল এটা উপর থেকে নিচে টিল্ট হচ্ছে আবার আসি স্ট্যাক ভার্টিক্যালি এইটা কোনো মতে দেখতে ভালো দেখাচ্ছে না বাট এটা ইটস অল আপ টু ইউ আপনার রিপোর্টে যদি দরকার হয় আপনি ওয়াই নট ডু দ্যাট হ্যাঁ রোটেট আপ এইটা বেটার মোর রিডেবল পুরো পুরো লেখাটা আসতেছে হয়তো আমি আর কলাম সাইজ অনেকগুলি আরও ছোট করে ফেলতে পারবো এরকম ভাবে আমি ফরম্যাটে গিয়ে রোটেশনে আপ অ্যান্ড ডাউন করতে পারি না আমি চাইলে পার্টিকুলার অ্যাঙ্গেলে 90 না সে 80 ডিগ্রিজ যদি করি এই যে মনে হচ্ছে যেন ভেঙে যাচ্ছে ইটস অল আপ টু ইউ আপনি কি করবেন এরকমই বেটার দেন এনি আদার অ্যাঙ্গেলস বাট অনেক সময় হয় কি কিছু কিছু রিপোর্টে ইট লুকস গুড আই হ্যাভ সিন রিপোর্টস যেখানে এই পার্টিকুলার অ্যাঙ্গেলে এই হেডার পার্টিকুলার অ্যাঙ্গেলে হেডারগুলি থাকলে দেখতে ডিফারেন্ট দেখায় আর্টিস্টিক হয়তো বা একটা ডিফারেন্ট টাইপ অফ লুক দেওয়ার জন্য এই আমি এই রোটেশনটা ইউজ করতে পারি না এই স্মার্ট চিপসের তেমন কোনো কাজ আমি দেখিনি বাট মোস্ট লাইকলি গুগল ওয়ার্কস্পেসের সাথে এইটার কিছু ব্যাপার আছে বিকজ এইখানে স্মার্ট চিপস শুধু একটা জিনিসই ফরম্যাট করতে পারে আমি যেই অ্যাকাউন্ট ইউজ করতেছি তার ইমেল অ্যাড্রেসটা ছাড়া কোনো কিছুই সে করতে ফরম্যাট করতে পারে না সো উই আর নট গোয়িং টু ডিসকাস দ্যাট হিয়ার এই স্মার্ট চিপস না এর পরের অপশনটা হলো গিয়ে ফন্ট সাইজের আগে আসি আমি ফন্ট বিকজ এইটা ফর হোয়াট এভার রিজন এখানে নাই বাট এই ফন্ট সাইজের আগে আসা উচিত ছিল ফন্ট এনিওয়ে গুগল এই শিটে রেস্ট্রিক্টেড মাত্র এই কয়টা ফন্টে রিসেন্টলি এগুলা ইউজ করছি বলে এখানে আগে দেখাচ্ছে বাই ডিফল্ট এরিয়াল ফন্ট ইউজ করা হয় আমি চাইলে এই অন্য ফন্ট ইউজ করতে পারি কিন্তু বাই ডিফল্ট অল্প কয়েকটা ফন্টই অ্যাভেলেবল আমি কিন্তু চাইলে মোর ফন্টস গিয়ে গুগলের এই ফন্টসগুলি ইম্পোর্ট করতে পারি যেমন মনে করেন আমার এখানে উবুন্টু নাই মোস্ট লাইকলি দেখি তো উবুন্টু নাই STUV হ্যাঁ
সো আমি মোর ফন্টসে গিয়ে উবুন্টুতে যাই, কই গেল, এই যে ক্লিক করলাম, এই যে শুধু এইটা উবুন্টু হয়ে গেল, সরি সবগুলাই উবুন্টু করে দিই, এই যে সব উবুন্টু হয়ে গেল। সো দিস ইজ হাউ ইউ চেঞ্জ ইউর ফন্ট, লিমিটেড টু এইখানে যে কয়টা লিস্টিং আছে এক্সেল বা অন্যান্য কিছুতে সিস্টেমে যতগুলি ফন্ট আছে সবগুলি সম্ভব, বাট গুগল শিটে অনলি এই লিস্টে যে কয়টা ফন্ট আছে সেগুলি ছাড়া আপনি অন্য কোনো ফন্ট ইউজ করতে পারবেন না। এখন আছি আমাদের ফন্ট সাইজের ব্যাপারে। এই যে এইখান থেকেও আমি ম্যানুয়ালি ক্লিক করে করে অথবা লিখে 32 কি 33 সাইজের ফন্ট বানাইতে পারি না। এটা খুব বেশি বড় হয়ে গেছে, এই মাইনাস দিয়ে একটু 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 করে আমি এইটা সাইজ ম্যানিপুলেট করলাম। আবার এইখান থেকেও ফন্ট সাইজ এই যে আপ টু 30, এইখানে কিন্তু এই কয়টা অপশনই আছে, আপনি মাঝখানের কোনো কিছু পাবেন না, কিন্তু এইখানে এই যে মেনু বারে মাঝখানের যে কোনো নাম্বারস পাবেন। 22.5 গুগল 22.5 অ্যালাউ করে না, এক্সেলে করে, যাই হোক ভাবছিলাম করবে। So this is how you change font size. এই আমরা ফরম্যাটের টেক্সটের বোল্ড, ইটালিক্স, অ্যালাইনমেন্টের লেফট রাইট সেন্টার, র্যাপিং এর রোটেশন, ফন্ট সাইজ, মার্জ সেল, কনভার্ট টু টেবল, অল্টারনেট কালার্স, এই সবগুলিরই কি কি কাজ আমি এইটা এই যে এখানে লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য। এটা আমি অলরেডি ওই ভিডিওর ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি, যার এক্সপ্লেনেশন দরকার হবে সে দেখে নেবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে জানাবেন।